বন্ধুরা, ওয়েলকাম টু সহজ গিটার। আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। তো আজকের টপিক হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং টপিক। এতদিন ধরে চলছিল আমাদের ফিঙ্গার প্র্যাকটিস, কীভাবে কী করে নিজের আঙুলের জড়তা কাটাতে হয়। তোমাদের একটু একটু বোর লাগছিলো, কারণ ফিঙ্গার প্র্যাকটিস করতে সবাইকার একটু বোরিংই লাগে। তো যাই হোক, তো আজকে সবচেয়ে ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কর্ডস। তো সোজাসুজি টপিকই চলে যাই আমি, কিছু কথা না বাড়িয়ে। তো আজকে কর্ডস হচ্ছে কতগুলো নোটের, তিনটে বা চারটে নোটের কম্বিনেশান, ঠিক আছে। এই যে নোট মানে হচ্ছে এগুলো, এই যে এগুলো একটা নোট, একটা নোট, এই যে টিপচাম, এটা কর্ড নোট একটা, ঠিক আছে। এটাও একটা নোট, ঠিক আছে। তো যাই হোক, তো কর্ডস হচ্ছে কত নোটের কম্বিনেশন। আমি এখানে বেশি কিছু সংজ্ঞা বা টেক্সট বুকের মতো আলোচনা করব না, আর যেহেতু আমরা কিছু আগে বলেছি যে এখানে এই চ্যানেলে বেশি আমরা গ্রামার শেখাবো না, ঠিক আছে। এমনি ডাইরেক্ট সব জিনিস নিয়ে ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা হবে, কীভাবে গান করা যায়, গান শেখা যায়। মানে বিশেষ করে এই চ্যানেলটা সুপার বিগিনার্সদের জন্য, যারা চটজলদি গান তুলতে চাও, যারা গান সম্বন্ধে, মিউজিক সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নেই, তাদের জন্যই মূলত ভিডিওগুলো, ঠিক আছে। তো যারা অ্যাডভান্সড গিটার প্লেয়ার আছো, তারা যদি দেখছো, তো তারা স্কিপ করে যেতে পারো ভিডিওগুলো, ঠিক আছে। তো আজকের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক শুরু করে দিই। তো এটা হচ্ছে সবচেয়ে প্রথম কর্ড আমাদের, ফোকাসটা করিনি একটু। এটা হচ্ছে আমাদের প্রথম কর্ড হচ্ছে ই মাইনার। ই মাইনারের কর্ড হচ্ছে আমাদের প্রথম কর্ড, সবচেয়ে সহজ কর্ড গিটারের মধ্যে। কর্ড বেসিক্যালি হচ্ছে, আগে বললাম যে তিনটে চারটে নোটের সংমিশ্রণ। মানে একটা তরকারিতে যেমন শুধু একটা মশলা দিয়ে তরকারিটা হয় না, যেমন শুধু আমি নুন দিয়ে দিলাম কিংবা শুধু মশলা দিয়ে দিলাম, তাহলে কি তরকারিটা টেস্ট আসবে না। তাহলে কি করব আমরা, যে সব মশলা একত্রিত করে তবে তো খেতে ভালো লাগবে, তাই তো। তাহলে নুন, তেল, মশলা, সেই রকম হচ্ছে কতগুলো নোটের সংমিশ্রণ কর্ডস। ই মাইনর ডায়াগ্রামগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে মানে প্লেস করে বাজাবে। তো প্রথম আঙুল রাখতে অসুবিধা হবে, বা আওয়াজগুলো হয়তো ভালো আসবে না, আওয়াজগুলো একটু মিউট আসতে পারে। তো যাই হোক, প্রথম কর্ড হচ্ছে ই মাইনর, ঠিক আছে। ই মাইনরের মানে হচ্ছে তোমরা সেকেন্ড ফ্রেটের ফিফথ স্ট্রিংয়ে রাখবে নিজের মিডিল ফিঙ্গারটা, আর ফোর্থ স্ট্রিংয়ে রাখবে রিং ফিঙ্গারটা, ঠিক আছে। এই আঙুলটা কেন রাখতে বারণ করছি সেটা পরে বলবো আমি, ঠিক আছে। পরের ভিডিওগুলো তুমি দেখো, এইরকম করো না, এইরকম করবে, এই আঙুলটা ফাঁকা রাখবে, ঠিক আছে। হলো, এটা প্র্যাকটিস করবে। সেকেন্ড কর্ড হচ্ছে ডি মেজর। দেখো, কর্ডস মানে কি, শুনতে কত সুন্দর লাগছে দেখো, মানে যেহেতু আমরা অনেকগুলো নোট মিলিয়ে বাজাচ্ছি, তাই শুনতে ভালো লাগছে আর কি। ই মাইনর, ডি মেজর। ডি মেজর ডায়াগ্রামটা দেখতেই পাচ্ছ, আর তোমাদের বলেও দিচ্ছে একবার। সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিংয়ে হচ্ছে 1 নম্বর ফিঙ্গার মানে ইন্ডেক্স, থার্ড ফ্রেটের 2 নম্বর স্ট্রিংয়ে হচ্ছে রিং ফিঙ্গার, আর সেকেন্ড ফ্রেটের 1 নম্বর স্ট্রিংয়ে হচ্ছে এই মিডল ফিঙ্গার। তাহলে এটা হচ্ছে ডি মেজর। আর থার্ড কর্ড হচ্ছে সি মেজর। সি মেজর মানে হচ্ছে ফার্স্ট ফ্রেটের সেকেন্ড স্ট্রিংয়ে রাখছি ইন্ডেক্স, আর সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিংয়ে রাখছি মিডিল ফিঙ্গার, আর থার্ড ফ্রেটের ফিফথ স্ট্রিংয়ে রাখছি রিং ফিঙ্গার। এটা হচ্ছে সি মেজর। তাহলে প্রথম তোমাদের অসুবিধা হবে এই করতে, এই শিফট করতে, কটে প্রথম দেখে করবে শিফট, ঠিক আছে। দিয়ে আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে, তখন মুখস্থ হয়ে যাবে, শেপটা মাথায় ঢুকে যাবে, তাহলে তখন মুখস্থ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো ই মাইনর থেকে ডি মেজর যাবে, তারপরে সি মেজর। এটা বারবার প্র্যাকটিস করবে। ডাউন ডাউন এরকম ডাউন করবে, এখানে স্ট্রামিং হচ্ছে এরকম, ডাউন 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 ডাউন, ঠিক আছে। তো
দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো ভিডিওগুলো একদম ছোটো ছোটো হচ্ছে, একদম ইনফরমেটিভ ভিডিও, কোনো মানে বাড়তি জিনিস আমি শেখাই না, কোনো জিনিস একদম ইনফরমেটিভ ভিডিও হচ্ছে, একদম মাপা মাপা ভিডিও, কোনো 10 মিনিট 20 মিনিট 40 মিনিটের ভিডিও নয়, একদম মাপা ভিডিও, ঠিক আছে? তো প্রচুর হেল্পফুল ভিডিও, তোমাদের আশা করছি ভালো লাগবে। আমি কীভাবে গিটার শিখেছিলাম না শিখেছিলাম ওই জার্নিটা ওদের শেয়ার করব, ঠিক আছে? ওটাও একটা ভিডিও করব আমি, ঠিক আছে? তো আপাতত তোমরা এটা প্র্যাকটিস করো, ই মাইনর, ডি মেজর, সি মেজরটা ডায়াগ্রাম দেখে, আর এমনি প্র্যাকটিস করো, ঠিক আছে? অসুবিধা নেই কোনো। যাই হোক, এটাই বলার ছিল আমার আজকের মতো এই সপ্তাহের মতো এটাই কাজ। তোমরা যতটা মানে তাড়াতাড়ি সম্ভব শিফট করার চেষ্টা করো, মানে আঙুলগুলো রেখে রেখে এক কড়া থেকে অন্য কড়ে শিফট করার চেষ্টা করো। আমি পরের লেসনে আরও কিছু কর্ড তোমাদের বলবো, এবং এই যে এই 3টে কর্ড তোমরা শিখবে বা শিখলে এটাতে হাজার হাজার গান করা যায়, হাজার হাজার, ঠিক আছে? তার মানে অনেক উপকারী একটা মানে ভিডিও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর একটু লাইক করবে। আর তোমরা কমেন্ট কেন করছো না? কমেন্ট করো যে তোমাদের কী দরকার বা কী অসুবিধা হচ্ছে বা কী হলে ভালো হয়, কোন টপিকে হলে ভালো হয়, সেটা আমাকে জানাও, তবে তো। যাই হোক, আজকের মতো টাটা।